ধরে মধুমাখা হরিনাম শ্রবণ করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে রজনী প্রতিবাহিত হয়ে গেল। যেই না রজনী অতিবাহিত হলো, সকাল হলো মা। সকাল হবার সাথে সাথে সেই বৈষ্ণব বলে উঠলেন, মা এবার তো চলে যেতে হবে, মা বিদায় দাও, চলে যাই। সন্ন্যাসী ঠাকুর, আরেকটি দিন তুমি আমার গৃহে থাকো। সন্ন্যাসী বললেন, আমি তো থাকতে পারবো না, কারণ আমরা তো সন্ন্যাসী, গৃহমাঝে থাকার অধিকার আমাদের বেশিক্ষণ নেই। একটা রাত্রি অতিবাহিত করেছি, আর থাকতে পারবো না, এবার আমাকে চলে যেতে হবে, মা বিদায় দাও। সন্ন্যাসী বাবা, শাস্ত্রে নাকি আছে বৈষ্ণব সেবা দেবার পর তাকে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা যত সময় তুমি না দেবে, সেই বৈষ্ণব সেবায় কিন্তু কোনো ফল হবে না মা। তাই পদ্মাবতী বলছে, সন্ন্যাসী ঠাকুর তুমি একটু বসো, আমি দেখি। আমাদের তো কোন রকমে ভিক্ষাই তনু রক্ষা, ভিক্ষা করে কোন রকমে দিন যায় আমাদের। একটু অপেক্ষা করো, তোমাকে দক্ষিণা দেবার মতো কিছু পাই কিনা দেখি। ঘরের মধ্যে খুঁজে 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 একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে, সোনার টাকা। কি করে এলো? ওই যে হারাই পণ্ডিত ভিক্ষায় যায় বাবা, সকলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায়, যে যা দেয় ঝোলাই করে নিয়ে আসে। এখন পদ্মাবতী একদিন স্বামীর ঝোলা থেকে সমস্ত চাল ডাল নিয়ে যখন বাইরে বের করেছে, দেখছে তার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে। তা তিনি কি করেছিলেন, যত্ন করে সেটা গুছিয়ে রেখেছিলেন। আজ দেবার মতো তো আর কিছু নেই মা, তাই ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে বলছে, সন্ন্যাসী বাবা কি আর দেব, এই দেখো এইটুকুই ছিল আমার ঘরে, এটাই তুমি গ্রহণ করো। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা কামিনী কাঞ্চন দিয়ে আমার কি হবে বল, এ তো আমি নিতে পারবো না, কারণ আমরা হলাম সন্ন্যাসী। কামিনী কাঞ্চন নেওয়া তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই। তাই মা তোমার এই দক্ষিণা আমি নিতে পারবো না, আমি চলে যাই। সন্ন্যাসী বাবা যেও না, একটু অপেক্ষা করো, কিছু তো নিয়ে যাও, না হলে যে আমার সংসারের অকল্যাণ হবে। আমি যে বৈষ্ণব সেবা দিলাম, বৈষ্ণব সেবায় আমার যে কোনো ফল হবে না, আমার যে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণে, তুমি কিছু নিয়ে যাও। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা তুমি দেবে, আমি যা চাইবো দিতে পারবে? সন্ন্যাসী বাবা তুমি যদি চাও, সেটা যদি আমার ঘরে থাকে, আমি নিশ্চয়ই তোমাকে দেব। আছে, আমি যা চাইবো সেটা তোমার ঘরে আছে। বেশ, তাহলে তুমি চেয়ে দেখো, এক্ষুনি তোমায় দিয়ে দেব। পারবে তো মা? যা চাইবো দিতে পারবে তো? সন্ন্যাসী বাবা কেন পারবো না, তুমি আমার কাছে চাইবে আর আমি দিতে পারবো না? নিশ্চয়ই দেব, বলো তুমি কি চাও, চেয়েই দেখো একবার। মা পারবে তুমি তোমার প্রাণটা আমাকে দক্ষিণা স্বরূপ দান করতে? সন্ন্যাসী ঠাকুর, আমার প্রাণ? সত্যি কি তুমি আমার প্রাণ চাইছো? দেখো সন্ন্যাসী বাবা, প্রকৃতই যদি তুমি আমার প্রাণটা চাও, আমি তোমায় এইখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, চাইবা মাত্রই আমার প্রাণ আমি তোমার চরণে দক্ষিণা স্বরূপ দান করে দেব। কেন জানো কি আছে দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে, কত কুকুর শিগালে ছিঁড়ে খায়, কিছুই নেই দেহের মধ্যে। এই সূক্ষ্ম আত্মা, এই সূক্ষ্ম প্রাণ, সেটা যদি তোমার চরণে সঁপে দিতে পারি, তাহলে মানব কুলে জন্ম পাওয়া, এই মনুষ্য দেহ পাওয়া আমার ধন্য হয়ে যাবে। তুমি চেয়ে দেখো, সত্যি তুমি যদি চাইতে পারো, আমি তোমায় দান করব, আমার প্রাণকে দান করব। মা তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ, আমার ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী বাবা তুমি কি বলছো, একটু বুঝিয়ে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা তাহলে শোনো,
আমারও বহুদিনের আশা আছে, আর আমি জানি সেই আশা তুমি একমাত্র পারবে পূর্ণ করতে। মাগো, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো যাহা পেলে জগতে জুড়াইবে সন্ন্যাসী বাবা, পারবো না, আমি পারবো না এই দক্ষিণা তোমায় দিতে। তুমি অপরাধ নিও না সন্ন্যাসী ঠাকুর। 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, ও ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি অন্য কোনো দক্ষিণা চাও সন্ন্যাসী ঠাকুর? কি করে চাইলে তুমি? এত নিষ্ঠুর হলে কেমন করে? তোমার অন্তরটা একবারও কাঁদলো না? তুমি একটি মায়ের কোল শূন্য করে দেবে সন্ন্যাসী বাবা? এই জগতে কারোর যদি 5টি সন্তানও থাকে, মা বলুন না, আপনার 5 পুত্রের মধ্যে একটা পুত্রকে বা একটা যে কোনো কন্যাই হোক পুত্রই হোক কারোর হাতে চিরতরে তুলে দিতে পারবে? আমি পারবো না, আমি পারবো না সন্ন্যাসী বাবা। তাতে যদি আমাকে নরকেও যেতে হয় আমি তাই যাব, কিন্তু এ দক্ষিণ আমি দিতে পারবো না, আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর। পাশে হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, ও পদ্মা, কাঁদছো কেন? কেঁদো না কেন জানো? আমি আমার কুবেরের 6 ষষ্ঠীর দিন কুষ্টি বিচার করেছিলাম। কুষ্টি বিচার করে দেখেছি আমার সন্তান সে আমার ঘরে থাকবার জন্য আসেনি, সে এসেছে জগতে জীবের কল্যাণের জন্য, এসেছে বিশ্ববাসীর জন্য, জীবের মঙ্গলের জন্য, সকলকে উদ্ধার করার জন্য। তুমি ওকে বেঁধে রাখলে একদিন না একদিন সে তোমায় ছেড়ে চলে যাবেই যাবে। বাধা দিও না পদ্মা, বিদায় দিয়ে দাও, বিদায় দাও পদ্মা, বিদায় দাও। সে আর থাকবে না তোমার কাছে, সে তোমার সংসারের জন্য আসেনি, এসেছে সকলের জন্য। ছোট্ট 12 বছরের ছেলে কুবের মাকে গিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? মা আজ না তোমার আনন্দের দিন? বলো না মা, এই জগতে তো অনেকেরই ঘরে সন্তান আছে, কার ঘরে বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে গেছে বলো? কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে? মা তুমি তো ভাগ্যবতী, তুমি না সদা সর্বদাই বলতে, হে ভগবান আমার সন্তানের যেন কৃষ্ণ ভক্তি হয়, হে ভগবান আমার সন্তান যেন তোমার সেবায় লাগে। মা আজ তো আমারও গর্ব হচ্ছে তোমার মতো মায়ের কোলের সন্তান হয়ে। জানো মা, আমিও প্রভুর কাছে মনে মনে প্রার্থনা করেছি, এক জনম নয় জনম জনম যেন এমন করে মায়ের গর্ভে সন্তান হতে পারি। তোমার গর্ভের সন্তান যদি হতে পারি, আমি প্রতি জনম জনম প্রভুর সেবা করতে পারবো। মাগো কেঁদো না মা, বিদায় দাও মা,
আমাকে বিদায় দাও, আমি চলে যাই জগতে জীবের জন্য। মা, তোমার মনে আছে পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী বিদায় দাও মা। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের সন্ন্যাসীর হাত ধরে চলে যাবার সময় মাতা পদ্মাবতীকে বলছে, মা এই দেখাই শেষ দেখা। ও মা, কেঁদো না, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মাগো পার যদি মাগো আমায় বিদায় দাও মা। বিদায় দাও, বিদায় দাও ও গো মা, মাগো আমার জন্মভূমি আমায় বিদায় দাও। হরি বল, হরি বল। ওগো মা জননী ও মা, তুমি পারো যদি আমায় মনে রেখো মা, না হয় আমায় তুমি ভুলে যেও মা। মাগো তুমি পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় ভুলে যেও। মাগো এই দেখা আমার শেষের দেখা, দেখা শেষের দেখা। মাগো আর দেখা হবে না। মাগো জন্মের মতো বিদায় গৌর হরি বল। বিদায় দাও মা। আমি ছেড়ে সন্ন্যাসী হব। মাগো জন্মের মতো
সন্ন্যাসীর হাত ধরে মায়ের চরণে প্রণাম জানিয়ে কুবের চলে যাচ্ছে। মা কাদের জন্য? আমাদের জন্য, আমাদের এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সর্বস্ব পরিত্যাগ করে যখন চলে যাচ্ছে, মাতা পদ্মাবতী সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী বাবা, চলে যাবার আগে তুমি একটা কথা শোনো সন্ন্যাসী ঠাকুর। মাগো, আপনার সন্তানের কখনো খিদে পায় সে তো আপনি জানেন, কারণ আপনি মা, অন্য কেউ তো বুঝবে না। হরে কৃষ্ণ। যারা দেখতে পাচ্ছেন মা এখানে আছেন, মা ভগবানের সেবার জন্য কিঞ্চিত দক্ষিণা দান করেছেন। তার সামর্থ্য অনুযায়ী সবাই মিলে মাকে ভগবানের কাছে প্রার্থনা জানান, তার যেন কৃষ্ণ ভক্তি হয়, ভগবান পাদপদ্ম লাভ করতে পারে। আর সেই সাথে আপনাদের চরণে নিবেদন, যত সময় এখানে লীলা চলবে তত সময় কাউকে আসতে হবে না। যদি কারোর মনে কিছু ইচ্ছা থাকে দেবার ইচ্ছা, লীলার শেষে সকলে দেবেন। লীলা চলাকালীন এসে লীলার এই সুন্দর সুন্দর এই পরিবেশটা বিঘ্ন ঘটানোর কোনো দরকার নেই। জয় নিতাই, জয় গৌরনিতাই, গৌর হরিব। তো বাবা মাতা পদ্মাবতী সন্ন্যাসী ঠাকুরের কাছে তার সন্তানকে সঁপে দিলেন। আজ যদি মা না দিতেন তাহলে আমরা নিত্যানন্দ প্রভুকে কেউ পেতাম না। বাবা মা সঁপে দিয়েছেন। এখানে অনেকেই মা আছেন, সকলেরই সন্তান আছে। বলুন তো মা, আমরা কি পারবো সন্তানকে দিতে? কিন্তু মাতা পদ্মাবতী পেরেছিলেন, তাই আজ আমরা নিতাই চাঁদকে পেয়েছি। মা পদ্মাবতী সন্তানকে দিয়ে সন্ন্যাসী ঠাকুরকে শুধু একটা কথা বলেছিলেন, সন্ন্যাসী বাবা, আমার কুবেরের বয়স 12 বছর। সারাদিন যখন মাঠে খেলা করবে, খেলার ছলে হয়তো মাকে ভুলে থাকবে, কিন্তু আমি জানি যখন সন্ধ্যা হয়ে যাবে ঘরে ফিরবে, ঘরে এসে নিশ্চয়ই সে মায়ের কথা বা মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী বাবা, যখন আমার কুবের আমার কথা জিজ্ঞাসা করবে, যখন মা মা বলে কাঁদবে, তখন তুমি তোমার কোলে বসে আমার কুবেরকে কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করাবে। সন্ন্যাসী চরণে পুত্রকে সঁপে দিয়ে সন্ন্যাসী তার সন্তানের হাতটি ধরে যখন বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, মা পথের ধারে দাঁড়িয়ে দেখছে কতক্ষণ সন্তানকে দেখা যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের দিকে। বেশ কিছু দূর চলে যাবার পর মা চিৎকার করে উঠলেন, কুবের, একবার মা বলে জন্মের মতো শুনে তোর যাবে জন্মের মতো শুনে ওরে দুধের বাছা কুবের মা বলে ডাক রে, দুধের বাছা কুবের মা বলে ডাক রে। কুবের কোনো কথাই আর শুনল না। বাবা
সেই যে সন্ন্যাসীর হাত ধরলো আর কোনো দিকে না তাকে জনমের মতো চলে গেল। এদিকে সন্তান হারা মাতা পদ্মাবতী হারায় পণ্ডিত ঘরে বসে ভগবানের সেবা নিয়ে তার জীবন কাটে। ছোট্ট কুবের সন্ন্যাসীর হাত ধরে নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে পান্ডুয়াপুর বলে একটি জায়গা আছে বাবা। সেই জায়গাতে একটা নদী আছে যার নাম ভীমা নদী। ওই ভীমা নদীর তীরে গিয়ে কুবেরকে বললেন, কুবের যাও কুবের, নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। যেই না কুবের স্নান করে এলো, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে বদল দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত হলেন। দীক্ষিত হবার পর সঙ্গে সঙ্গে কুবের সন্ন্যাসী চরণে প্রণাম জানান। যেই না প্রণাম করে বদন তুলেছে, হঠাৎ দেখছে সন্ন্যাসী বাবা নেই। সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি? সন্ন্যাসী ঠাকুর আমি দেখতে পাচ্ছি না কেন, তুমি কোথায় গেলে সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠল, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তোমার নাম হইল নিত্যানন্দ। এই কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। কি নাম? নিত্যানন্দ। পূর্ণ শক্তি পেল মা। যেই না বাবা পূর্ণ শক্তি পেয়েছে, দুই শক্তি এক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নিজেকে চিনতে পারলেন। আমি নিত্যানন্দ, তাহলে আমি যদি নিত্যানন্দ হব, আমি তো বৃন্দাবনের বলরাম। মনে পড়ে যাচ্ছে সব, যেই পূর্ণ শক্তি পেয়েছে সব মনে পড়ে যাচ্ছে। বলছে আমি যদি নিত্যানন্দ হব এই কলিতে, তাহলে আমি বৃন্দাবনের বলরাম। আর আমি যদি বলরাম হব, তাহলে আমার ভাই কোথায়? ভাইকে ছাড়া তো আমি থাকবো না। মায়েরা বলুন তো দেখি, নিত্যানন্দ প্রভুর ভাই কানা কোথায় আছে? বৃন্দাবনে। কে বলবি? ওই বাচ্চাটা হাত তুলেছে, বলতে পারবি? জোরে বল, বলো বলো। বলবি তো? যা ভুলে গেছি। বল জোরে বল। বলো, ঠিক বলেছো, বলো। কি বলছে? আমাদের মথুরায়। মথুরায়? নদিয়ায়। নিতাই গৌর হরিবল হরিবল। এখন নিতাই যা চিন্তা করছে, ভাই কানাই কোথায় আছে, ভাইকে খুঁজে বের করতে হবে। তিনি কি করলেন মা? নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি। সর্বত্র ঘুরে 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 এসে পৌঁছালেন কোথায়? মথুরাতে, মানে বৃন্দাবনের আগে মথুরা। এই মত যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ ওগলি মাতা যত তীর্থ এলেন নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। আজি সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো কোন মথুরা, কোন মথুরায়। কোথায় এলেন? মথুরায়। মথুরায় এসে মথুরাবাসীকে ডাকছে, ও মথুরাবাসিনী, ও মথুরাবাসিনী, এই যে তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? বলতে পারবে? মথুরাবাসিনী বলছে, কানাই? কানাই তো এখানে থাকে না তো।
ও ঠাকুর, কানাই মথুরায় থাকবে কেন? সে তো বৃন্দাবনে। ও, সে বৃন্দাবনে যাক। শোনো অমথুরাবাসিনী, আমি ভীষণ খুশি হয়েছি গো। আমার ভাই কানাই কোথায় আছে, এই যে তোমরা আমায় সন্ধান দিয়েছো, আমি ভীষণ খুশি। আর একটা কথা জিজ্ঞাসা করব। মথুরাবাসিনী বলছে কি বলো? অমথুরাবাসিনী, আমার ভাই তো বৃন্দাবনে। তা বৃন্দাবনে আগে যা যা করতো সেগুলো এখন করে তো? তার মানে কার কথা বলছো ঠাকুর? কিছু তো বুঝতে পারছি না। ও ঠাকুর শুনবে? আহা, তুমি কার কথা বলছো? নিতাই চাঁদ বলছে, শোনো শোনো, ওই ও মথুরাবাসিনী, আমার ভাই কানাই ওই যে বৃন্দাবনে বাঁশি বাজাতো। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী, আগে যেমন ভাই বাঁশি বাজাতো, এখনো কি বাঁশি বাজে? ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে খুঁজতে সুবিধা হবে। ও সেই বাঁশির গানে বলে দাও তোমরা একবার আমায় বলে আমায় বলে দাও, বলে দাও। শোনো, ও সেই বাঁশির গানে বলে বলে ময়ূর নাচে, ময়ূর নাচে রে। হরিবল হরিবল হৃদয় বল হরিবল। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে? ও মথুরাবাসিনী, এখনো কি ওই ধেনুকুলি হ্যাট হ্যাট হুট 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 আয় গোচরণে উড়ায় ধুলি? এখনো সে ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি। ওমা, ভাইকে পাওয়ার জন্য ভালো করে জেনে নিচ্ছে। এখনো কি মাটির ধেনুগুলো তারা ধুলো উড়ায়, তৃণ সেবা করে, ময়ূর নাচে, বাঁশি বাজে, আবার সখায় সখায় কোলা কোলি, সখায় কোলা প্রিয় কোলে বন্ধু সনে কোলাকুলি বন মাঝারে এখনো কি হরিবল হরিবল। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে? বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে? আবার কি এখনো কি বলে দাও
বলে দাও কোথায় প্রাণের কানাই, আমার প্রাণের ভাই কানা। এখনো কি রাধা রানী ওই বাঁশির সুরে পাগলিনী? এখনো সেই রাধা বিনোদিনী, এখনো রাধা বিনোদিনী, এখনো রাধা বিনোদিনী, এখনো সেই রাধা বিনোদিনী। আমাদের রস্ত সখী শিরোমণি, স্বামী সোহাগে গদবিনী, এখনো বাবা হরিবল হরিবল। রাধা বিনোদিনী, এখনো কি রাধা রানী বাঁশি শুনে পাগলিনী? অষ্টসখী শিরোমণি, আজি অষ্টসখী শিরোমণি নব নব সাজিকা, এখনো কি বিদায় গৌর হরিবল হরিবল। এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও ঠাকুর, তোমার ভাই বাঁশি বাজায় না মাঠে মাঠে ঘুরে বেড়ায় আমরাও তো জানি না। দেখতে যদি হয় যাও নিজে গিয়ে দেখে এসো, আমরা তো কি করে বলবো সে মাঠে 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 ধেনু চড়ায় না বাঁশি বাজায় না কি করে, আমরাও তো জানি না। মথুরা বাসিনী বলছে ঠাকুর তুমি যাও নিজে গিয়ে দেখো কোথায় আছে তোমার ভাই। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না বাবা, কেন জানেন তো? গেলেই তো ভাইকে পেয়ে যাবে বৃন্দাবন, যার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মা। মনের আনন্দে ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। হরি বল। তা বৃন্দাবনে যেতে হবে তো, কৃষ্ণকে খুঁজতে হবে তো। হ্যাঁ, বৃন্দাবনের ভাষা কি? না রাধে রাধে তো বুঝলাম, সেটা তো ভজনের পর। এমনি ব্রজবলি ভাষায় সবাই কথা বলে, বৃন্দাবনের ভাষা কি? ব্রজবলি তো। আমাদের যেমন বাংলা ভাষা আমরা কথা বলি, তো বৃন্দাবনের ভাষা হচ্ছে ব্রজবলি, কিছুটা হিন্দির মিল আছে। হ্যাঁ, তা ব্রজবলি ভাষায় আমার নিতাই চাঁদ যাচ্ছে ডাকতে ডাকতে ভাই কানাইকে। ভাইয়া রে কানাইয়া রে दरअसल देखाए जा रे भैया रे कान्हैया रे ओ तू दरअसल देखाए जा रे भैया रे कान्हैया रे ओ तू दर्शन देखाए जा रे।
भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा मेरा भैया आहा, मेरा भैया बरज की लाला मेरो भैया मेरो भैया मेरो भैया मेरो भैया बरज दिलाला बरज की लाला सैया कृष्ण कन्हैया बरज की लाला सैया कृष्ण कन्हैया जमुना आई जमुना तट पे जमुना तट पे कृष्ण कन्हैया जमुना ओई जमुना तट पे कृष्ण कन्हैया मुरली बजाइया जा मुरली बजाइया जाय रे भैया रे कन्हैया रे ओ तो दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा हाँ दर्शन देखाए हरि बोल हरि बोल আমরা কোথায় এলাম মা কোথায় এলাম লীলার সাথে সাথে বৃন্দাবনে ভাইকে পাবার জন্য নিতাই চাঁদ সব জায়গায় ঘুরছে বৃন্দাবনে বাবা কোথায় আছে আমার কানাই কিন্তু পাচ্ছে না খুঁজে দেখছে একটা মন্দিরে ভোগ নিবেদন করে যে পূজারী মন্দিরের বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ তার কাছে কি জিজ্ঞাসা করছে ও পূজারী ভিতরে ভোগ নিবেদন করে বাইরে এলে ভিতরে কি আমার কানাই আছে পূজারী কোনো কথা বলছে না মুস্তাক হাতে দরজাটা যেই খুলেছে দেখছে ভোগের থালা সাজানো কানাই নেই কানাই কোথায় আমার ভাই কানাই কোথায় কানাই সব জায়গায় ঘুরে অবশেষে এই বৃন্দাবনে এসেছি কানাই যদি তোর দাদাকে তুই পেতে চাস একবার এসে সামনে দাঁড়া আমি যে আর পারছি না কানাই কত জায়গায় খুঁজেছি তোকে কোথাও পাইনি ভাই ও কানাই তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না একটিবার আমার সামনে এসে দেখা দে আর কোথায় খুঁজবো বল আমি যে আর পারছি না কানাই একটা বার আমার সামনে আয় চিন্তা করছে বৃন্দাবনে সব জায়গায় দেখেছি আর একটা জায়গা গিরি গোবর্ধন পর্বত সেখানে গিয়ে যদি ভাইকে পাই ভালো না হলে এই প্রাণ আমি আর রাখবো না এই ভেবে বাবা ওই গিরি গোবর্ধনের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে পেল না দেখে একটা শিলাখণ্ড নিয়েছে নিজের মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে যেই না মাথায় আঘাত করতে যাবে এমন সময় পিছন থেকে একজন ভক্ত এসে এক বৈষ্ণব এসে তার হাতটা চেপে ধরলেন ঠাকুর এ তুমি কি করছো এইভাবে নিজেকে ত্যাগ করছো ও প্রভু তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো না না তুমি এমন পাপ কাজ করতে পারো না নিত্যানন্দ প্রভু বলছে কে তুমি আমাকে বাধা দিলে তুমি কি আমাকে চেনো করজোড়ে বলছে আমি হলাম কৃষ্ণের দাসানুদাস আর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে জগতে তুমি যদি না চেনা দাও তবে হ্যাঁ যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব আচ্ছা তুমি বলতে পারবে আমার বলো তো আমার পরিচয় কি ও ঠাকুর শোনো তাহলে শুধু এই জন্মে না 4 জন্মের কথা বলে দিচ্ছি শুনে নাও ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ তারপরেতে বলরাম যুগে ছিলে
নিত্যানন্দ প্রভু চিন্তা করছে এই বৈষ্ণব দেখছি বেশ তো আমাকে চেনে, হ্যাঁ ঠিক তাহলে আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো, হ্যাঁ আমার 4 জন্মের কথা বলে দিলে, তাহলে তুমি আমার ভাইকেও চেনো বুঝি? চেনো না? ও বৈষ্ণব শোনো, এদিকে এসো। জানো আজ আমি ভাইকে খুঁজে পাচ্ছি না বলেই নিজেকে ত্যাগ করছিলাম। ও বৈষ্ণব বলি আমায় একটু বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসীর আহা বৈষ্ণব বলছো ঠাকুর তোমার কানাই শুনবে কোথায় আছে? শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। আরে বেগুন কান্তি ধরি বিহারের দিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও শিগগিরি যাও, দেরি করো না। নদিয়া পুরে যাও যাও ওই নদিয়া পুরী, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়া পুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও 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 নদিয়াপুরে। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললে? আমার ভাই কানাই নদিয়াতে? ও বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়ায় আছে তাই না? এদিকে এসো। এতটাই যখন তুমি আমাকে খবর দিলে আর একটু বলবে? বলছি যে আমার ভাই কানাই তো এখন আর বৃন্দাবনে নেই, নবদ্বীপে আছে। তা আগে যেমন দেখতে ছিল তেমনটা আছে তো, না হলে চিনবো কি করে তাই না? সেই গায়ের রং যে কালো ছিল, কালোটা কালো নেই কি গো? আছে নাকি কালো আছে? সাদা কালো নেই। এখন বৈষ্ণব বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, বৃন্দাবনে কালো ছিল আর নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। কালো নেই? না না কালো নেই। যাক আমার ভাইকে সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো, আর ডাকবে না কেউ। আমি যে কত খুশি হয়েছি তুমি জানো না বৈষ্ণব। অবৈষ্ণব আরেকটা কথা বলবো, বলতে পারো আমার ভাই যে বাঁকাটা ছিল সেটা আছে কি না? সেটাও আর নেই। সেটাও নেই। কি গো বাবা বাঁকা ছিল তো? 3টাই বাঁকা। ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে এই যে অবৈষ্ণব তাহলে আর বাঁকা নেই। এদিকে এসো। আর মোটে বাঁকা নেই। শোনো না আমার ভাইয়ের আর একটা কথা জিজ্ঞাসা করব, মানে আমার ভাই ওই নবদ্বীপের মাঝে করে কিনা? করে কি করে কিনা? করে কিনা করে কিনা? করে কিনা কি হলো? তখন থেকে করে কি না করে কি না কি করে বলো? আরে কি করে বলবে তো কিছু করে কি না। রাগ করছো? তা করবে না করে কি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো এদিকে এসো। ভাইয়ের গুণের কথা তো
পাশে আসে অনেক, দেখতে পাচ্ছ না কত মানুষ আছে, কেউ যদি শুনতে পায় আমি তো দাদা আমার একটু কষ্ট হবে, ভাইয়ের গুণের কথা বলে কথা। ও বৈষ্ণব রাগ করো না, হ্যাঁ শোনো শোনো না, শোনো না, রাগ করো না। বলছি আমার ভাই নবদ্বীপে করে কিনা, কি ওই ঘরে ঘরে চুরি করে কিনা, নাই গৌর হরি বল। চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ননি চুরি করে খেত সেই চুরি করে কিনা, না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, একেবারে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। তা সাধু সঙ্গ তো হয়েছে মা, কে হয়েছে সাধু সঙ্গ? সাধু সঙ্গ কে করেছে? গোবিন্দ। কার? গোবিন্দ কি একা এসেছেন নদিয়ায় গৌর হয়েছে একা এসে? কি বলে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে? না, সঙ্গে আরো একজন ছিল। সে কে মা? রাধা আর কৃষ্ণ দুজনে এক হয়ে গৌর হয়েছে। তাই বলছে বৈষ্ণব ঠাকুর ওই চোর সাধু হয়ে গেছে কেন জানো? রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় সাধু সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। ভাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। আচ্ছা তাহলে অবশ্যই এবার আমি আসি। হ্যাঁ বলছি দেখুন বাবা,